মধ্যরাতেই মুক্তি, অবশেষে ৫৮ দিনের অপেক্ষার অবসান। আজ মধ্যরাত বাজলেই সাগরে নামবেন হাজার হাজার জেলে। আজ মধ্যরাত থেকেই শেষ হচ্ছে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর সরকারের আরোপিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা। রাত ১২টা বাজতেই সাগরে জাল ফেলবেন পটুয়াখালীর প্রায় অর্ধলক্ষাধিক সামুদ্রিক জেলে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় পার করছেন তারা। কেউ জাল মেরামত করছেন, কেউ ট্রলার ধুয়ে মুছে প্রস্তুত করছেন দীর্ঘ সমুদ্রযাত্রার জন্য। যেন দম ফেলারও সময় নেই। অনেক জেলে আবার সব প্রস্তুতি শেষ করে আগেই অবস্থান নিয়েছেন সাগর মোহনায়। তাদের চোখে মুখে নতুন আশার আলো। কারণ এই মৌসুমের মাছ ধরার ওপরই নির্ভর করছে পুরো বছরের আয় রোজগার। তবে আনন্দের মাঝেও রয়েছে বড় শঙ্কা। জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় কিছু অসাধু চক্র অবৈধভাবে মাছ শিকার ও ট্রলিং চালিয়ে বিপুল পরিমাণ ছোট মাছ ও রেণুপোনা ধ্বংস করেছে। ফলে এবার আশানুরূপ মাছ না পাওয়ার আশঙ্কা করছেন তারা। এ কারণে আগামী মৌসুমে সাগরে প্রশাসনের টহল আরও জোরদার এবং অবৈধ ট্রলিং ট্রলার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জেলেরা। আমরা তো অবরোধ মানছি, হাজার হাজার বোট মনে করেন সাগরও যায়, হেরা মাছ ধরে ট্রলিংয়ে নষ্ট করে। ট্রলিংয়ে তো মনে করেন যে মাছ ফনা নষ্ট করে, ট্রলিং তো মনে করেন বাদ দেয় না। ট্রলিংগুলা বন্ধ করলে মনে করেন সবচেয়ে ভালো হইতো সরকার। বড় বড় মন্ত্রী মেজেস্টার হেগো বড় বড় ট্রলিং, একজনের ট্রলিং আছে ২০-৩০ কান। এরা নদীতে সব মাছ কাছে ধরিয়া লায়, গুড়া বৈশা যা আছে সব ধরিয়া বড় বড় বাছা বাছা গুড় শহরে নেয়। আর কুচা বৈশা যা আছে সব বেলকা মারিয়া গাঙ্গ হালে দেয়, গাঙ্গ হালে দিয়া পানি মারিয়া ধুয়া লায়। এইভাবে ট্রলিং এ মাছ মারিয়া লায়। হ্যাঁ বড় বড় এই লাল জালের বোট সকল যারা আছে এগো জাল ফলবা সব এরা নষ্ট করিয়া লায়। আমরা সরকারি আইন অনুযায়ী ৫৮ দিন মানছি অবরোধ। এখন অবরোধ শেষ, আমরা বোর্ডের কাজ করছি, জালের কাজ করে সাগরে যাবার পরিবর্তে যে ট্রলিংগুলো আছে গাছ বডি, এই ট্রলিংয়ে আমাদের জালের মাছগুলো ধ্বংস করে দিচ্ছে। পুরাগারা মাছ ধরি আমাদের মাছ ধরা বন্ধ করে দেওয়ার, মাছ পাই না আমরা সাগর। ৫৮ দিনের অপেক্ষার পর সাগরে ফিরছেন জেলেরা। এবার সাগর কি ভরাবে তাদের জাল, নাকি শঙ্কাই হবে সত্যি, সেটাই দেখার অপেক্ষা।